যারা ছেলের বিয়ে দেয়, মেয়ের বিয়ে দেয়, এরপরে যারা গরিবদেরকে দাওয়াত করে না, গরিবদেরকে ইনভাইট করে না, বিশ্বনবী বলছেন ওরে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, যারা গরিবদেরকে ইনভাইট করে না, নিমন্ত্রণ দেয় না, দাওয়াত দেয় না, শুধু দেখে দেখে বড় লোকগুলোকে দাওয়াত করে, ওর কাছে টাকা আছে বলে ওকে বিয়ের আপনার কি নাম, আপনার বিয়ের আপনার কি নাম, বিয়ে যেদিন হবে ছেলের মেয়ে বিয়ে হবে নিমন্ত্রণ জানিয়ে দিল, আসবে আমার মেয়ের বিয়ে আছে, ছেলের বিয়ে আছে, আর সব বড় লোক স্থান পেল, গরিবরা স্থান পেল না। বাড়ির প্রতিবেশী একটা অসহায় গরিব আছে, ওই মেয়েটাকে আপনি বললেন না, ওই ছেলেটাকে আপনি বিয়ের নিমন্ত্রণ দিলেন না। বিষ্ণু বলছেন শুনে লাও, যারা এই রকম অনুষ্ঠান তৈরি করবে ওই অনুষ্ঠানটা হচ্ছে, ওই খাবারটা সবচাইতে নিকৃষ্ট খাবার। যারা গরিবদেরকে ইনভাইট করবে না, ওটা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট খাবার। ওই খাবার গরিব যদি না থাকে তাহলে জেনে নেন ওটা সবচাইতে, যদি কুকুর কেনা শুকর কিনা তার চাইতে খারাপ খাবার হচ্ছে ওটা, খাবার খাওয়া যাবে না, যাবেন না। যদি দেখেন যে গরিবদেরকে দাওয়াত দেয়নি ওই বিয়ের অনুষ্ঠানে, চলবেই না। যে কোনো অনুষ্ঠান হোক, বিয়ের অনুষ্ঠান হোক আর কোনো বার্ষিক অনুষ্ঠান হোক, যদি এরকম হয় তাহলে ওই বিয়ে খাওয়া যাবে না, ছেড়ে চলে আসেন। কিন্তু এরপরে আল্লাহ রাসূল বলছেন কি, ওমান তারাকাদ দাওয়াতা ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলাহু, বিশ্বনবী বলছেন তবে কেউ যদি তোমাকে দাওয়াত দেয়, কেউ যদি তোমাকে ইনভাইট করে, তাহলে যারা যাবে না তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে আচরণ করলো। যাবেন বিয়ে বাড়ি, যাবেন আপনি নিমন্ত্রণ খেতে, কিন্তু যদি আপনি দেখেন যে ওখানে কার্যকলাপ খারাপ হচ্ছে, ভালো নয়, তাহলে আপনাকে ফিরে আসতে হবে। খালি বিয়ের দাওয়াত পেলে যে খেতে হবে এমন কোনো কথা নয়। যেখানে দেখবেন ঢুকছু 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 বাজছে, বিয়ে খাওয়া যাবে না, ঘুরে পড়েন ওখান থেকে। বক্স বাজছে, বিয়ে হারাম, ওটা খাওয়াই যাবে না, ঘুরে পালিয়ে আসেন। তাহলে যেগুলো দাওয়াত আছে, অনেকে আবার মুসলমানের দাওয়াত খেতে যায়, ছোট মেশিন কাটবে তো ও চলে গেল খেতেও, বিয়ে নিমন্ত্রণ খেতে, যে খাবো আজ কি খাবো, তো মুসলমানের দাওয়াত খেতে যাচ্ছি। এগুলো হারাম, বাদ দেন। এই অনুষ্ঠান করা, এগুলো করা চলবে না। একটা ছেলের জান দিয়েছে, কত কষ্ট করে কাটে আল্লাহই জানে। হ্যাঁ, মা বোন তো হাসছে, ওরা তো বুঝে কত মজা পেয়েছে ওরা, কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চার যে কষ্টটা হয় দেখতে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, আর কত মা বোন ইয়ার কি শুদ্ধ করে বাচ্চাগুলাকে লিয়া লিয়া, কিন্তু ওয়ার জ্বালা উঠছে যখন কত কষ্ট করে 10 দিন ধরে 15 দিন ধরে না ক্যাথা চড়ছে, না একটা পেন পড়তে পেয়েছে, ওরকম করে ওকে করে হাঁটতে হচ্ছে, কত কষ্ট হয়। আর ইয়েটার লেগে আবার অনুষ্ঠান করছে গো, কোনো জায়গায় আবার এদিকে বক্স হয়, ওইদিকে বক্স হয়, এরকম এরকম বড় বড় বক্স, মানে এদিকে ব্যাটার যেছে বিসমিল্লাহ করে, আর এদিকে ঢুকছু ঢুকছু মানে নাচছে, আর এদিকে ইয়ে হয়েছে। এইগুলো চলবে না, এগুলো সব প্রত্যাখ্যান করতে হবে, না এগুলো বন্ধ করতে হবে। তাহলে কি বললাম, এটা বললাম। তারপর চলেন এবার কাফারার দিকটা বললাম। এবার আমি চলে যাব যে যেগুলো আল্লাহ অ্যাকচুয়ালি ফরজ করেছেন সেগুলো বলবো 8 ঘন্টা। এখানে ভালো করে মন দিয়ে এই কথাটাকে ভালো করে শুনুন। আপনারা ভাবছেন সারা চালাবো না, 1টা বাজলে ইনশাল্লাহ ছেড়ে দেবো। তবে কথাটা হচ্ছে যে একটু আরাম নিতে হবে, আবার যেতে হবে। তো কথাটা হলো এই যে একগুলোর নাম আছে সাদাকা, বলেছি না, একগুলো আছে ফিদিয়া, একগুলো আছে কাফারা, এরকম অনেক একগুলোর নাম আছে যাকাত। যেমন যাকাত, যাকাত মানে পবিত্রতা, পবিত্রতা, পরিশুদ্ধতা। এই কথা বলছেন কেন, এটা কি হলো, মার্কেট শুরু হলো নাকি? কথা বললে কিন্তু আলোচনা করবো না। কেন কথা বলছেন কেন ভাই? এই ছেলেরা এতক্ষণ তো শান্ত সুটো না, কিছু কি শুরু হলো? চা দেওয়া দিয়ে করলেন, এলে তো 12টা বাজে। এই চা দিতে যেই 12টা বাজে। ভাগ্য ভালো যে হাকে খাতির পাননি, খাতির পেলে কি করতো হাল আল্লাহ জানে। তো চা একটু খেতেন, পরেই খেতেন, যখন আদায় ফাদায় মেরে দিতাম তখন। তখন কথা হলো, এখন আলোচনা শুনছেন, আরো গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে ভাই, একটু মন দিয়ে শুনেন না। যাকাত, যাকাত আপনাদের এদিকে আদায় করে? আমাদের এদিকে বড় বড় কোম্পানি আছে, গ্যাস কোম্পানি, হাওড়া বিড়ি কোম্পানি, পতাকা, এই সব বড় বড় কোম্পানি আছে, মুর্শিদাবাদ, নাম শুনেছেন আপনারা? এই মালগুলো যদি যাকাত দেয় কিনা, তা আমাদের গোটায় সুতি আর শামসুনগর থানা একটাও মিসকিন থাকবে না। এত টাকা ওরাকে আল্লাহ দিয়েছে, ও নিজেই জানে না যে ওর কাছে কত কোটি টাকা আছে, ও নিজেই জানে না। জাকির কোম্পানির নাম শুনেছেন?
ওর যে কত টাকা আছে, উনি আমার বাড়ির পাশে, ওর কত যা টাকা আছে ও নিজেই জানে না, এত টাকা। তারপরে বাবর কোম্পানি, শাহজাহান, ইমানি বিশ্বাস, ওরাকে আল্লাহ খুব ধন দৌলত দিয়েছে। তো যা ওদেরকে টার্গেট করে নয়, এইরকম যারা পয়সাওয়ালা যদি জাকাত বের করতে হতো না, কতটি টাকা লাগবে জাকাত লাগবে, কতটি, হ্যাঁ ভালো করে শুনেন, কতটি হলে জাকাত লাগবে এটা ভালো করে শুনতে হবে। এদিকে তো আপনাদের চাষবাস বেশি হয়, উসর, এই ব্যাপারে কিছু কথা ইঙ্গিত করব। তবে কথা হলো যে আপনাকে জাকাত দিতে হবে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তাহলে যাকাত দিতে হবে। যদি আপনি নামাজ পড়লেন, দান করলেন, আপনার যাকাত ফরজ হলো, যাকাত দিলেন না, তাহলে আপনি মুসলিমদের মধ্যে থাকবেনই না, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে কতটি হলে যাকাত লাগবে গো, জানা আছে আপনাদের? মৌলভী সাহেব বলেনি কতটি লাগলে? সোনা হিসাবে যদি 7.5 ভরি সোনা, অর্থাৎ 85 গ্রাম যদি আপনাদের থাকে কারো বাড়িতে, তাহলে ওকে যাকাত দিতে হবে। এটা একটা দিক গেল। নাম্বার 2, চাঁদি সোনা। চাঁদি যদি আপনার বাড়িতে 52.5 তোলা 595 গ্রাম, অর্থাৎ 52.5 তোলা যদি থাকে, তাহলে আপনাকে যাকাত দিতে হবে। এবার ডিফারেন্সটা কিন্তু অনেকটা হয়ে যাচ্ছে, এক সোনা একটা চাঁদি, কিন্তু সেই যুগে সমান সমান ছিল, ওই জন্য একটা ডিস্টেন্স হয়ে গেছে। কিন্তু মুহাদ্দিস কিরাম বলছেন যে প্রাধান্য দিতে হবে চাঁদিটাকে বেশি, চাঁদিটাকে বেশি প্রাধান্য। তাহলে 52.5 তোলার দাম কারো জানা আছে? কতটি হবে? 45,000। তাহলে শুরুয়াত হলো 45,000, আমি ধরে নিলাম 5,000 বাড়িয়ে দিলাম, 50,000, তাহলে 50,000 হলো। তাহলে আপনারাই বলেন তো কার বাড়তে 50,000 টাকা নেই? জি মৌলবি তুই কি আলোচনা করতে আলি, বেল লাগাতে আলি আমাকে, কিন্তু না, একটু ভালো করে শুনেন। যদি আপনার বাড়িতে 50,000 টাকা, তাহলে আপনি জাকাত দেনে বলা হবে কি করে? এখন যদি প্যাচ লাগে বলেন মৌলভী সাহেব আমার কাছে 10 লাখ থাকতে পারে, 20 লাখ থাকতে পারে, কিন্তু একটা কি জানেন, আমার 1 বছরে থাকে না, তাহলে বাদ তোমাকে লাগবে না, তোমাকে লাগবে না। যদি 1 বছর মেয়াদ হয়ে যায়, যদি 1 বছর মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বেই যদি তোমার খরচ হয়ে যায়, ঋণ হয়ে যায়, তাহলে আর তোমাকে যাকাত দিতে হবে না। কিন্তু যদি তোমার কাছে ঘুমায়, তাহলে এক প্রকার মুহাদ্দিস কিরাম বলছেন তাহলে ওকে যাকাত বের করতে হবে। কতটি? 40 ভাগের 1 ভাগ। কতটি বললাম? 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা যাকাত বের করতে হবে। 100-তে 2.5 টাকা, 1000-এ 25 টাকা, লাখে 2500 টাকা, কিছুই নয়, বের করে দিয়ে দেন, ওটা আপনি খেতে পাবেন, এটা গরিবের হক। এবার আপনি বলছেন যে আমরা কি, আপনি বের করলেন না থেকে গেলেন, বের করলেন না থেকে গেলেন, বের করলেন না